নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, সব ভালো হোক, সব ভালো হোক, সব ভালো হোক। আমার মনে পড়ছে একটি ফিল্ম দেখেছিলাম, সংসার সীমান্তে, প্রেমেন্দ্র মিত্রের খুব বিখ্যাত গল্প। তার থেকে তরুণ মজুমদার একটি ছবি করেছিলেন, তাতে সৌমিত্র চট্টোপাধ্যায় একজন চোর। আমি গল্পটা তো বলবো না, তো তিনি এই গঙ্গার জলে হাত ডুবিয়ে জলটা ছিটিয়ে দিচ্ছেন নৌকোয় করে যেতে যেতে, আর বলছেন সব ভালো, সব ভালো, সব ভালো, সব ভালো, সব পূর্ণ, সব পূর্ণ, সব। তো সেই রকম করে সব পূর্ণ, সব পূর্ণ গঙ্গার জল ছিটিয়ে বলতে খুব ইচ্ছে করে। আজকে দুটি কারণে খুব বিশেষ দিন। একটা তো হচ্ছে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ। 29শে জুন 1864 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। প্রখ্যাত গণিতজ্ঞ, প্রকৃতি বিজ্ঞানী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়। তাকে নিয়ে গল্পের কোনো সীমা সংখ্যা নেই, অজস্র কিংবদন্তি আছে তাকে নিয়ে, তাকে ঘিরে। আর দ্বিতীয় জন যার তিরোভাব দিবস আজকে, তিনি মাইকেল মধুসূদন দত্ত। তার সম্পর্কে আর কি বলবো, আমরা তো সকলেই জানি। 29শে জুন 1873 খ্রিস্টাব্দে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান। ছোট জীবন, নানান রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, কিন্তু খুব সামান্য একটা সময়ের সাহিত্য সাধনায় তিনি বাংলা সাহিত্যকে একটা প্রবল উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 14ই আষাঢ় 1432, ইংরেজির 29শে জুন 2025, রবিবার। আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 4:58, সূর্যাস্তের সময় সন্ধে 6:24। নক্ষত্র অশ্লেষা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 9:43 গতে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG। আজকের অনুষ্ঠান তো রবিবারের অনুষ্ঠান, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা বলছি, সেই মহাপ্রভুর অনুষ্ঠান। তো সেই মহাপ্রভুর কথা বলবো আপনাদের, যতটা বলেছিলাম তারপর থেকে বলবো যে মহাপ্রভু সমুদ্রে যাচ্ছেন সিংহদ্বার ছেড়ে, আর সবাইকে জিজ্ঞেস করছেন কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। এবং বলছেন যে তার যারা বাংলা থেকে যারা এসেছেন তাদের বলছেন যে প্রতি বছর তোমরা এরকম করে আসো, তোমাদের কত কষ্ট হয়, কিন্তু তোমাদের না দেখে আমি থাকতে পারি না। এই যে কৃষ্ণের প্রতি আকাঙ্ক্ষা, এবং সেই সঙ্গে সঙ্গে যারা সত্যিকারের ভক্ত বন্ধু, ভক্ত সহচর, একই পথের পথিক যারা, তাদের না দেখে মহাপ্রভু থাকতে পারেন না। ফলে স্বার্থপরের মতোই বলছেন যে তোমরা রথযাত্রার সময় আসবে, এটা আমি খুব চাই। এরপর থেকে শুরু করব 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভুর কথা, গানের পর রবিবারের শরণাগত অনুষ্ঠানে। তা মহাপ্রভু বলছেন যে তোমরা আমাকে দেখতে আসো, আসতে যেতে কষ্ট হয়, কিন্তু আমি খুব স্বার্থপরের মতো, আমার মনে হয় যে তোমাদের দেখবার জন্য আমার প্রাণ খুব ব্যাকুল হয়ে ওঠে। তো পাশেই নিত্যানন্দ বসে আছেন, তার দিকে এক পলক তাকিয়ে সবাইকে বললেন যে আমি শ্রীপাদকে বলেছিলাম তুমি গৌড়ে থাকবে, সেখান থেকেই নাম প্রচার করবে, তুমি আর এখানে এসো না। শ্রীপাদও কিন্তু আমার অনুরোধ রাখতে পারেননি। আমাকে তিনি এত ভালোবাসেন, আমার প্রতি তার প্রীতি এত গভীর যে তিনি সেই নির্দেশ লঙ্ঘন করে আমাকে দেখতে এসেছেন। আমি কি বলবো তাকে, কি বলতে পারি তাকে? এই ভালোবাসার কোনো উত্তর হয়? আচার্যদেব এসেছেন, এই বয়সে তিনি সেই বাংলা থেকে
এই রকম দুস্তর পথ অতিক্রম করে নীলাচলে এসেছেন আমাকে দেখবার জন্য। আমি তার ঋণও পাশে বদ্ধ হয়ে আছি। সেই ঋণ কি করে আমি শোধ করব? অসম্ভব। আমি শুধু এদের কথা বলছি না, তোমাদের সকলের কথা বলছি। তোমরা কত কষ্ট স্বীকার করে আমাকে দেখতে এসেছো। তোমাদের দেশে স্ত্রী আছে, পুত্র আছে, পরিবার আছে, গৃহ আছে। এই সমস্তটা ছেড়ে এই এতটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এত কষ্ট স্বীকার করে আমার সঙ্গে দেখা করতে এসেছো। এই যে ভালোবাসা, এই ভালোবাসা আমি কি করে ভুলতে পারি বলো? আর তার প্রতিদান হিসেবে আমি কি দিতে পারি? আমি তো নীলাচলে বসে আছি, আমি তো একবারের জন্য গৌড়ে যেতে পারি না। আমাকে কোনো পরিশ্রম করতে হয় না, আমি এখানে বসে থাকি, তোমরা আসো। তোমরা ঠিক নিয়ম করে এত কষ্ট স্বীকার করে আমাকে দর্শন দিয়ে যাও। তোমাদের দেখে আমার মনে হয় যে আমি তো সন্ন্যাসী মানুষ, ধন দৌলত বলতে তো আমার কিছুই নেই। তোমাদের কাছে আমার এই ঋণ আমি কি করে শোধ করবো বলতো? আমি বুঝতে পারি না। তো এমন ভাবে বলছেন মহাপ্রভু, এমন আন্তরিক ভাবে বলছেন, এমন নির্বাণ ভাবে বলছেন যে সবাইকার মনের মধ্যে যেন একবারে সমুদ্রের ঢেউ উতরল হয়ে উঠছে, অস্বস্তি হচ্ছে তাদের। তাদের মধ্যে কোনো কোনো ভক্ত আবার এটা ভেতরে একটা আনন্দ হচ্ছে তাদের। তার কারণ তারা তো শাস্ত্র পড়েছেন, তারা জানেন যে ভগবান ভক্তের বশে থাকতে ইচ্ছা করেন। তিনি কারুর প্রেম ও ঋণ শেষ করেন না, শোধ করতেও চান না। ভক্তের হৃদয়ে প্রতিষ্ঠিত হতে তিনি আপন কৌশল অবলম্বন করেছেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভুর কথা। ফিরে আসছি গানের পর। মিত্র বসু এবারে কথা, মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো এই ভগবান ভক্তের মধ্যে বাস করতে চান, ভক্তের সঙ্গে একটা প্রেমের সম্পর্ক তৈরি করতে চান, এবং প্রেমের যে ঋণ, সেই ঋণ তো কখনো শোধ হয় না, শোধ করা যায় না। আপনি ভেবে দেখুন, আপনি একজনের কাছ থেকে টাকা ধার নিলেন, আপনি সেই টাকাটা শোধ করে দিলেন। আপনি একজনের কাছ থেকে বই ধার নিলেন, বইটা ফেরত দিয়ে দিলেন। আপনি একজনের কাছ থেকে উপকার গ্রহণ করলেন, সেই উপকারের বদলে আপনি তাকে অন্য আর একটা কোনো ক্ষেত্রে উপকার শোধ করে দিলেন। এগুলো সম্ভব, সম্ভব। কিন্তু একজন আপনাকে ভালোবাসে, আপনি কি করে সেই ভালোবাসার ঋণ শোধ করবেন? আপনি সেই ভালোবাসার উত্তরে ভালোবাসতে পারেন তাকে, কিন্তু সে তো উত্তরে ভালোবাসা হলো না। ভালোবাসা কি কোনো কিছুর উত্তরে বাধ্য হয়ে ওই রকম করে করা যায়? আপনি ভালোবাসেন, সে ভালোবাসে, সে আপনার কাছে ঋণী, আপনি তার কাছে ঋণী। মহাপ্রভু এই কথাটা বলতে চাইছেন। তো মহাপ্রভু বলছেন যে দেখো, আমার তো নিজের বলতে আছে এই শরীর। এই শরীর আমি তোমাদের দিয়ে দিলাম, একদম তোমরা নিজেদের সম্পত্তি বলে মনে করবে আমার এই শরীরকে। এই শরীরকে তোমরা যেখানে খুশি রাখতে পারো, বিক্রিও করে দিতে পারো। তো এই যে বলছেন আমার এই শরীর, এই শরীর আমি দিয়ে দিলাম, তার এই জীবন উৎসর্গের সংকল্প বুঝিয়ে দিচ্ছে যে তিনি ভক্তের ভগবান, আর তার বাসনা ভক্তের অধীন হয়ে থাকা। মানুষ তাতেই তো শিক্ষা পাবে যে ভক্তের প্রেম ভগবানকে নিজের হৃদয়ে আত্মসাৎ করে রাখতে পারে। এই কথাগুলো মহাপ্রভু বলছেন, আর চারপাশটা এবারে চুপ করে গেছে, কেউ কোনো কথা বলছেন না, সবাই মাথা নিচু করে আছেন। মাথা নিচু করে এই যে কথাগুলো, এই যে ভালোবাসার কথাগুলো, এই যে তীব্র ভালোবাসার কথাগুলো বা প্রগাঢ় ভালোবাসার কথাগুলো, এইগুলো ভেতরে অনুভব করছেন। তো এবারে তো চলে যেতে হবে। মহাপ্রভুর মুখে হাসির রেখা ফুটে উঠেছে। তিনি উঠে এসে অদ্বৈত আচার্য, অনেক বয়স হয়েছে তার, অদ্বৈত আচার্য, তাকে আলিঙ্গন করলেন। নিত্যানন্দ প্রভৃতি প্রণম্যজনকে প্রণাম নিবেদন করলেন। অন্যান্য ভক্তদের
আশীর্বাণী উচ্চারণ করে শোনালেন। তো বিদায় নিতে গিয়ে ভক্তরা তাকে বলছেন যে তোমার বাৎসল্য গুণের কথা জগতে ভাস্বর হয়ে থাকবে, কৃপাধন্য মানুষজন তা মুক্ত কণ্ঠে প্রচার করবে প্রভু। কিন্তু বিদায়ের সময় তুমি যদি স্নেহবশে আমাদের মনটাকে আকর্ষণ করে রাখো, তাহলে আমরা তোমাকে ছেড়ে যাই কি করে বলো। মহাপ্রভু এবার নিত্যানন্দকে ডাকলেন, ডেকে তাকে আলিঙ্গন করলেন, করে বললেন, শ্রীপাদ তুমি আর এখানে এসো না, তুমি বাংলাতেই থাকবে, সেইখানেই তুমি আমার সঙ্গ পাবে। ব্যাস, ভক্তদের এবারের মতো নীলাচল যাত্রা শেষ হলো, তারা আবার ঘরে ফিরে যাচ্ছেন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন শ্রী চৈতন্য দেবের কথা। ফিরে আসছি গানের পর, এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। যেটা বলছিলাম আপনাদের, যে বাংলার যে যাত্রী দল তারা তো ফিরে গেছেন, আর সেই সময়ই তপন মিশ্রের ছেলে রঘুনাথ ভট্ট, তার নাম বলেছি আপনাদের আগে, রঘুনাথ ভট্ট কাশী থেকে আসছেন মহাপ্রভুকে দর্শন করবার জন্য। তার সঙ্গে একজন সেবকও আসছে ঝুলি বহন করে নিয়ে। তারা গৌড়ের পথ ধরে আসছেন। তো গৌড়ের কাছাকাছি একটা অঞ্চলে ওই গৌড় রাজ্যের এক কর্মচারী রামদাসের সঙ্গে তাদের দেখা হলো। তো রামদাসও নীলাচলে যাচ্ছেন। রামদাস এমনিতে জাতিতে কায়স্থ, কিন্তু সর্বশাস্ত্রে সুপণ্ডিত, পরম বৈষ্ণব, প্রচুর পড়াশুনো করেন। তিনি রামচন্দ্রের উপাসক। তো রাম কথা নিয়ে, রাম নাম নিয়েই সবসময় ব্যস্ত থাকেন। তিনি রাজকর্মচারী, কিন্তু এই রাজকর্মচারীর কাজ তার ভালো লাগে না, একেবারেই ভালো লাগে না। এই যে বিষয় সম্পত্তি, রাজ্য, নানান রকম আইন কানুন, কূটকচালি, এই সমস্ত এই সব ছেড়ে দেব, ছেড়ে দিয়ে সংসারের বন্ধন ছিন্ন করে ওই পুরুষোত্তম ক্ষেত্রে থাকবো, এরকম একটা আকাঙ্ক্ষা রামদাসের। সেই আকাঙ্ক্ষা নিয়ে তিনি বাংলা ছেড়ে চলে যাচ্ছেন। অত্যন্ত দীন ভাব, তার দীনতার প্রতিমূর্তি যাকে বলে। পথেই রঘুনাথের সঙ্গে যখন তার প্রথম আলাপ হলো, তিনি ওই রঘুনাথের যে সেবক, যে ওই ঝুলিটা নিয়ে যাচ্ছিল, বললেন, দাও 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 দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমি নিচ্ছি, দাও বলে জোরজার করে সেই সেবকের কাছ থেকে ঝুলিটা কেড়ে নিলেন, নিজের মাথায় তুলে তা বহন করে নিয়ে যাচ্ছেন। এমনকি পথে যেতে যেতে যদি বিশ্রামের জন্য কোনো একটা জায়গায় বসা হতো, রামদাস কোনো একটা ফাঁক বুঝে রঘুনাথের পাপ টিপে দিতেন। তা রঘুনাথ অস্বস্তি বোধ করছেন, তখন বলতেন যে এই কি করছেন আপনি, আপনি এরকম করে আমার পা টিপছেন, ছি 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 ছি, আমার খুব লজ্জা করছে। শুনছেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কথা 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যে রামদাস, তিনি গৌড়ের রাজকর্মচারী ছিলেন, সব ছেড়ে দিয়ে তিনি নীলাচলে যাচ্ছেন। পথে রঘুনাথ ভট্টের সঙ্গে দেখা, রঘুনাথের সঙ্গে যাচ্ছেন, তার যে অনুচর, তার কাছ থেকে ঝোলাঝুলি সব কেড়ে নিয়ে নিজের মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছেন। এবং সুযোগ পেলেই যখন বিশ্রামের সময়, তখন রঘুনাথ ভট্টের পা টিপে দিচ্ছেন। তা রঘুনাথ বলছেন যে আপনি কি করছেন, ছি 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 ছি, আপনি কেন এরম করছেন, আপনি সম্ভ্রান্ত মানুষ, পণ্ডিত মানুষ, মহাভাগবত, আপনি আমার সেবা করবেন না? আমরা সবাই সুখে আনন্দ করতে করতে, হই হই করতে করতে এগিয়ে যাই। তো রামদাস কিছুতেই রাজি হন না, বরং বলেন, আপনি কেন সংকোচ করছেন, আমি আপনার একজন দাস, আমি আপনার সেবা করে সুখ পাই। এই সুখ পাই মানে রঘুনাথের কোনো যুক্তি তিনি শুনতে রাজি নন। তো সারাটা রাস্তা তাঁর ঝুলি বয়ে সেবা পরিচর্যা করে মনের আনন্দে সুখে রামচন্দ্রের নাম গান করতে করতে একদিন সকালবেলা সবাই নীলাচলে গিয়ে পৌঁছলেন। তো রঘুনাথের তো জানা ছিল, তিনি গম্ভীরার কুটিরে গিয়ে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন,
একেবারে মাটিতে লুটিয়ে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করলেন। মহাপ্রভু এসে তাকে স্নেহভরে আলিঙ্গন দিলেন। মহাপ্রভুর প্রায় 30 বছর বয়স তখন। কাশী হয়ে বৃন্দাবন যাচ্ছেন। তো কাশীতে চন্দ্রশেখর বৈদ্যের ঘরে আশ্রয় নিয়েছিলেন এবং তখন তিনি তপন মিশ্রের গৃহে ভিক্ষা নিতেন, এই রঘুনাথ ভট্টের বাবা। সেই সময় তখন রঘুনাথ একেবারেই বাচ্চা ছেলে, বালক, এবং সেটাই তাদের প্রথম সাক্ষাৎ ছিল। ওই রঘুনাথ একটি বালক এবং শ্রী চৈতন্যদেব তখন তার 30 বছর বয়স, তরুণ। এবং তপন মিশ্র মহাপ্রভু দেখভাল করবার ভার ওই রঘুনাথকেই দিয়েছিলেন, যে তুমি ওর যাতে কোনো অসুবিধে না হয়, কষ্ট না হয়, সেইটা তুমি দেখবে। এত বছর পরে রঘুনাথ মহাপ্রভুর সামনে যেতে একেবারে প্রথমেই তাকে চিনতে পেরেছেন এবং দীর্ঘদিন পরে দেখা, সেই সমস্ত দিনের কথা মনে পড়ে যায়, তাই না? মহাপ্রভুর তো বুকের মধ্যে প্রেম উতলে উঠছে। তো রঘুনাথকে বলছেন যে বলো 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 বলো, কাশী কেমন আছে, কাশীর কি খবর, তুমি আমাকে সমস্তটা বলো। তুমি এসেছো, খুব ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। যাও যাও যাও, প্রথমে জগন্নাথ বিগ্রহ দর্শন করে এসো, দেব দর্শন করে ফিরে এসে এখানে এসো, এখানে প্রসাদ গ্রহণ করবে। গোবিন্দ গোবিন্দ, এই রঘুনাথ এসেছে, রঘুনাথ যাতে থাকতে পারে তার ব্যবস্থা সমস্তটা করে দাও। তো রঘুনাথের সঙ্গে স্বরূপ বা অন্য যারা পরিকর ছিলেন তাদের সকলের আলাপ পরিচয় হলো। তো সবাই খুব খুশি। তিনিও তাদের সঙ্গে মিলেমিশে মহাপ্রভুর কাছে থেকে নানান কাজের মধ্যে আস্তে আস্তে, যেরকম হয় একসঙ্গে সকলে থাকতে থাকতে নানান কাজের মধ্যে জড়িয়ে পড়লেন। আলোচনা সভায় তো থাকেনি, কীর্তন করেন, নাম গান করেন। তো খুব খুব আনন্দ, খুব সুখে তার দিন যাচ্ছে। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম-এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথা শুরু করছি রঘুনাথ ভট্টের কথা 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। তো কখনো কখনো মহাপ্রভুকে যখন একটু একা পান তখন উপদেশ শোনেন, বিভিন্ন গূঢ় তত্ত্ব নিয়ে জানবার চেষ্টা করেন। তাই রঘুনাথ ভট্ট প্রত্যেকদিন জগন্নাথ দর্শনে মন্দিরে যেতেন এবং সেখানে বিগ্রহের সামনে বসে কখনো একা একা, কখনো অনেকের সঙ্গে শ্রীকৃষ্ণ কীর্তন করতেন। আর খুব ভালো রান্না করতে পারতেন। মাঝে মাঝে নিজের হাতে রান্না করে মহাপ্রভুকে ভিক্ষা দিতেন। আর মহাপ্রভু সেই সমস্ত আহার খেয়ে মানে উচ্ছ্বসিত প্রশংসা করতেন, বা 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 বা, এ তো অমৃতের মতো, অমৃতের মতো। এবং প্রতিবারই আহারের শেষ অংশটা রঘুনাথের জন্য রেখে দিতেন। এবারে রামদাসের কথা বলি। সেই রামদাস যার সঙ্গে রঘুনাথের দেখা হয়েছিল পথে আসতে আসতে। তো সেই রামদাস মহাপ্রভুর সঙ্গে দেখা করতে এসেছেন। তো মহাপ্রভু না কি জানি কেন তাকে বিশেষ পাত্তা দিলেন না। আসলে শ্রী চৈতন্যদেব মানুষের মনটা খুব ভালো বুঝতেন, জানতেন। এবং রামদাসের ভেতরে তিনি যতই দীন ভাব দেখান না কেন, যতই বিনয়ী হয়ে থাকুন না কেন, তার ভেতরে একটা অহংকার ছিল। সেই অহংকার হচ্ছে যে বিদ্যার অহংকার। আমি অনেক লেখাপড়া করেছি, এই অহংকারটা ছিল। সেই অহংকারটাকে চাপা দেওয়ার একটা উপায় হিসেবেই তিনি, বা না 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 আমার কোনো অহংকার নেই বলে তিনি ওই ঝোলা কেড়ে নিয়েছেন রঘুনাথ ভট্টের, বা তার পদসেবা করেছেন, এগুলো করেছেন। কিন্তু একটা বিদ্যার অভিমান শ্রী চৈতন্যদেব টের পেয়েছিলেন, প্রাথমিক আলোচনা করতে গিয়ে বুঝতে পেরেছিলেন। তার এটা মনে হয়েছিল যে রামদাস নির্বিশেষবাদী, মুক্তিকামী। সেটা মহাপ্রভুর আদর্শ বা তত্ত্বের অনুকূল নয়, মুক্তি টুক্তি নয়। আমি কৃষ্ণকে ভালোবাসবো, আমি যেন কৃষ্ণকে ভালোবাসতে পারি, কৃষ্ণের ভালোবাসা যেন আমি পেতে পারি, এর চেয়ে বেশি, এর চেয়ে বড় আর কিছু আমার দরকার নেই। ফলে মহাপ্রভু রামদাসকে খুব একটা গুরুত্ব দিলেন না। তবে রামদাস তাতে কিছু নয়, তিনি পুরুষোত্তম ক্ষেত্রে থেকে গেলেন এবং
ভবানন্দ পরিবারের যারা বংশধর তাদের যে অলংকার শাস্ত্র পড়তে হয় তার ভেতরে কাব্য প্রকাশের পাঠ দেবার জন্য নিযুক্ত হলেন, অর্থাৎ টিউশনি করেন তিনি, সেই যুগের টিউশনি, অর্থাৎ তাদের মাস্টার মশাই হলেন। মহাপ্রভুর কাছে রঘুনাথ প্রায় 8 মাস ধরে রইলেন, কেমন করে নিজের আত্মবিকাশ ঘটানো যায় তার চেষ্টা করছেন, এবং খুব চেষ্টা করছেন, খুব একাগ্রতা। মহাপ্রভু খুব খুশি, এবং মহাপ্রভুর মনে হলো যে হ্যাঁ, এই মানুষটার সঙ্গে তত্ত্ব দর্শন নিয়ে আলোচনা করা যায়, এই মানুষটি গৌড়ীয় বৈষ্ণব তত্ত্ব দর্শনের প্রচার এবং প্রসারের দায়িত্ব নিতে পারবে, সেই ক্ষমতা তার আছে, সেই যোগ্যতা তার আছে, তার সেই একাগ্রতা তার আছে, চিন্তার সেই প্রসারতা তার আছে। 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত শুনছেন, মহাপ্রভু শরণাগত। ফিরে আসছি গানের পর। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। মহাপ্রভুর রঘুনাথ ভট্টকে খুব পছন্দ হয়েছে, এবং তার মনে হচ্ছে যে হ্যাঁ, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম প্রচার এবং প্রসারের কাজে এই রঘুনাথ ভট্টকে আমি ব্যবহার করতে পারব। বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিলেন রঘুনাথ ভট্ট। বিদায় নিয়ে তিনি কাশীতে চলে যাচ্ছেন, কাশীতে গেলেন। মহাপ্রভু যেমন যেমন নির্দেশ দিয়েছিলেন বাবা মার সেবায় আত্মনিয়োগ করলেন, এবং শুদ্ধ ভক্তের কাছে ভাগবতের পাঠ গ্রহণ করছেন। 4 বছর কেটে গেল। 4 বছর ধরে কাশীর বাড়িতে বাবা মার সঙ্গে থেকে তাদের সেবা পরিচর্যা করে যখন তাদের দেহান্ত হলো, রঘুনাথ তখন মহাপ্রভুর নির্দেশ মতো আবার নীলাচলে গেলেন। সেবারও প্রায় 8 মাস ধরে মহাপ্রভুর সান্নিধ্যে ছিলেন। মহাপ্রভু তাকে বললেন যে রঘুনাথ, এইবার তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে তুমি রূপ সনাতনের কাছে থাকো, তাদের কাছে তুমি ভাগবত পাঠের শিক্ষা নাও। আর শোনো, সব সময় কৃষ্ণ নাম জপ করবে, কৃষ্ণ 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 কৃষ্ণ, সব সময় এই কৃষ্ণ নাম জপ করবে। আশীর্বাদ করলেন। রঘুনাথের ভেতরে একটা প্রেমের আবেগ জেগে উঠছে। মহাপ্রভু তাকে জগন্নাথ দেবের মহোৎসবে উপহার পাওয়া একটা 14 হাত লম্বা তুলসীর মালা এবং মশলা ছাড়া 20 গন্ডা পান তাকে দিলেন। রঘুনাথ সেই তুলসীর মালাটা সব সময় কণ্ঠে ধারণ করে থাকতেন, সব সময় ধারণ করে থাকারই কথা। মহাপ্রভু নিজের হাতে তাকে দিয়েছেন। তো বৃন্দাবনে গিয়ে রূপ সনাতনের আশ্রয় থেকে শ্রীরূপ একটি গোবিন্দ বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, আপনারা জানেন। তার সেবা করতেন, আর খুব সুন্দর মিষ্টি গলা ছিল। শ্রীরূপের সভায় যখন তিনি সুরেলা কণ্ঠে ভাগবত পাঠ করতেন, এবং সেই পাঠ তো কেবলমাত্র রিডিং পড়া নয়, গান গেয়ে পাঠ। মধ্যযুগের যে বা প্রাচীন যুগের থেকে মধ্যযুগ পর্যন্ত যে পাঠ, সেই পাঠ তো আসলে গান। সেই শুনে একেবারে শ্রোতারা মোহিত হয়ে পড়তেন। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। আপনাদের গানের আগে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে যে মহাপ্রভু তো আদেশ করেছেন রঘুনাথ ভট্টকে যে তুমি বৃন্দাবনে গিয়ে রূপের কাছে থাকো। তো বৃন্দাবনে এসেছেন রঘুনাথ, এসে রূপের কাছে আছেন, এবং অপূর্ব সুন্দর কণ্ঠস্বর ছিল তার। সেই কণ্ঠস্বর নিয়ে তিনি রূপের সভায় যখন সুরেলা কণ্ঠে ভাগবত পাঠ করতেন, সে একেবারে অপরূপ হয়ে উঠত। মানে বৈষ্ণব বন্দনায় আছে এরকম কথা যে ভাগবত পড়েন যবে, প্রেমে অঙ্গ আউলায় তবে, মধুকণ্ঠ ধরেন প্রসঙ্গে। এর মানে সমস্ত শরীর যেন শিহরিত হয়ে ওঠে, এলিয়ে যায় সমস্ত শরীর। বিশেষ করে শ্রীকৃষ্ণের যে সৌন্দর্য মাধুর্য, তার
যে রূপ, সেই রূপ বর্ণনা করবার সময় রঘুনাথ ভট্ট একেবারে বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে যেত। তার সমস্ত অঙ্গে যে সাত্ত্বিক সমস্ত বিকার আছে সেইগুলো পরিস্ফুট হয়ে উঠত, এতটা অন্তর থেকে তিনি তার কীর্তন করতেন। তো রঘুনাথ বৃন্দাবনে আছেন, খুব আনন্দে আছেন, কৃষ্ণ কথা, কৃষ্ণ পূজা, কৃষ্ণ কীর্তন এই সমস্ত নিয়েই তার দিন কাটছে। এবং তার বাইরে অন্য যে সমস্ত কথা, যাকে গ্রাম্য কথা বলি আমরা, বিষয়ীর কথা বলি আমরা, এইসব কথায় তার কোনো মন নেই, তিনি শোনেনও না, তার কাছে গিয়ে কেউ বলবারও সাহস পায় না। মহাপ্রভু যে বলতেন নিজ প্রিয় স্থান মোর মথুরা বৃন্দাবন, এইটা তার মনের মধ্যে একেবারে বসে গেছে। মানে তিনি ওই যে সমস্ত গোসাইরা আছেন সেই গোসাইদের সঙ্গে নিজেকে একাত্মভাবে যুক্ত করেছেন, এবং করতে করতে তিনি ক্রমশ সেখানকার যে ষড় গোসাই, বৃন্দাবনের ষড় গোসাই খুব বিখ্যাত, আপনারা যারা বৈষ্ণব ধর্মের সঙ্গে অল্প স্বল্প পরিচিত তারা জানেন যে এই বৃন্দাবনের ষড় গোসাইয়ের অন্যতম হয়ে উঠলেন এই রঘুনাথ। এবং এই ষড় গোসাইয়ের চেষ্টায় মহাপ্রভুর স্বপ্নের যে মথুরা বৃন্দাবন, সেইটা বৈষ্ণব সাধনার একটা প্রধান তীর্থ হয়ে উঠল। তো রঘুনাথের খুব একান্ত ভক্ত ছিলেন, শিষ্য ছিলেন জয়পুরের মহারাজা মানসিংহদেব। তিনি ওই যে গোবিন্দ মন্দির যেটি আছে, যেখানে রঘুনাথ পুজো করতেন, সেই মন্দিরটা আবার নতুন করে তৈরি করে দিলেন, প্রত্যেকটি বিগ্রহকে নানান রকম গয়না দিয়ে সাজিয়ে দিলেন। 1563 খ্রিস্টাব্দে রঘুনাথ তার মরদেহ রেখে এই পৃথিবী থেকে চলে গেলেন, এবং তার সমাধি রয়েছে বৃন্দাবনের যে 64 মহান্তের সমাজ বাড়ি, সেইখানে তার সমাধি রয়েছে। চৈতন্যদেবের একজন অন্যতম পার্ষদ, চৈতন্য ভক্ত, কৃষ্ণ ভক্ত রঘুনাথের কথা বললাম আপনাদের। তো বৃন্দাবনের কথা বলছিলাম। এই বৃন্দাবনের মাটিতে শ্রীকৃষ্ণের রাসলীলার কত কত সমস্ত কাহিনী রয়েছে। পুরাণে, ভাগবতে, ইতিহাসে পাওয়া যায় যে বৃন্দাবনের মাটিতেই কৃষ্ণের নানান লীলা। তো পঞ্চদশ শতকের যে মথুরা বৃন্দাবন, সেই জায়গাটা তো একেবারে জলায় জঙ্গলে পরিপূর্ণ, এবং খুব সহজে যাওয়া যেত না সেখানে। সেই যে জায়গা, সেইখানেই লুকোনো ছিল কৃষ্ণলীলার এই সমস্ত অসাধারণ সব ঘটনার স্মৃতি। তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের আগে তার দুজন ঘনিষ্ঠ অনুগামী লোকনাথ এবং ভূগর্ভ তাদের বলেছিলেন যে তোমরা যাও, গিয়ে এই সমস্ত তথ্য জোগাড় করে নিয়ে এসো। শুনছেন মহাপ্রভুর কথা রবিবারের শরণাগত অনুষ্ঠানে 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবং ভূগর্ভ তারা মহাপ্রভুর কথা মতো বৃন্দাবনে এসেছিলেন। বৃন্দাবনে এসে এখানে বৈষ্ণব তত্ত্ব প্রচারে মন দিলেন। সেই কথা বলছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তার প্রায় 15 বছর পর জগদানন্দ বৃন্দাবন পরিভ্রমণে গিয়ে দেখেছিলেন ভূগর্ভ ওখানে গোবিন্দকুঞ্জে গোবিন্দের সেবায় রয়েছেন, এবং লোকনাথ বৈষ্ণবদের মাঝে বসে ভাগবত পাঠ করছেন। নিষ্ঠার সঙ্গে মহাপ্রভু তাদের যে আদেশ দিয়েছিলেন সেই আদেশ তারা পালন করেছিলেন। আসলে মহাপ্রভু নবদ্বীপে থাকার সময় বুঝেছিলেন যে সমাজে এই জাতি, বর্ণ, ধর্ম, এই সমস্ত নিরিখে যে নানান রকম বিভাজন সৃষ্টি করা হয়েছে, সনাতন ধর্ম এটা নয়। সনাতন ধর্মের খুব ভুলভাল ব্যাখ্যা করা হচ্ছে। সনাতন ধর্মকে একটা গোষ্ঠীর মধ্যে, একটা বিশেষ নিগড়ের মধ্যে, একটা বিশেষ জালের মধ্যে আটকে ফেলা হচ্ছে। এইটাকে ভাঙতে হবে। সনাতন ধর্মের নামে এই যেটা চলছে সেইটাকে ভেঙে ফেলে এই সনাতন ধর্মকে আশ্রয় করেই বৈষ্ণব সাধনার নতুন একটা উদার ধর্মমত পোষণ করতে হবে। এইটার নাম তিনি দিয়েছিলেন গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। এবং তার যে সাধনা, সেই সাধনায় একটা বিশেষ বৈশিষ্ট্য এলো, সেটা হচ্ছে মানস বৃন্দাবনে সিদ্ধ দেহে বাস করে
মহাভাবরূপিণী শ্রীরাধার সঞ্চারী ভাবস্বরূপা সখীগণের আনুগত্য স্বীকার করে রসরাজ মূর্তি রসিক রাজশেখর শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনে জীবন উৎসর্গ করা। আপনারা বুঝতেই পাচ্ছেন যে আমি একটা বই থেকে এটা উদ্ধৃত করলাম, কিন্তু এর মানেটা কি আমি আপনাদের একটু ব্যাখ্যা করে দিই। সেটা হচ্ছে মানস বৃন্দাবনে সিদ্ধ দেহে বাস করা, অর্থাৎ বৃন্দাবনে বাস করতে গেলে যে তোমাকে কেবলমাত্র বৃন্দাবনেই বাস করতে হবে, ওই যে ভূখণ্ডটা, ওই ভূখণ্ডের মধ্যেই বাস করতে হবে এমনটা নয়। তুমি নিজেকে সিদ্ধ করে তোলো, তুমি নিজেকে শুদ্ধ করে তোলো, তোমার মনের মধ্যে বৃন্দাবনকে তৈরি করো। সেইখানে মনের মধ্যে যে বৃন্দাবন, সেইখানে শ্রীরাধার যে সখীরা আছেন, শ্রীরাধা পর্যন্ত নয়, শ্রীরাধার যে সখীরা আছেন, যারা শ্রীরাধাকে ভালোবেসেছেন, যারা শ্রীরাধার ভালোবাসা পেয়েছেন, তাদের অনুগত হও, হয়ে এই শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য, তাকে ভালো লাগার জন্য, তার ভালো লাগার জন্য তুমি তোমার জীবন উৎসর্গ করো। এইটা হচ্ছে শ্রী চৈতন্যদেব তার আদেশ বলতে পারেন। তো তার সাধন তত্ত্ব থেকে যেটা বেরিয়ে আসছে, শ্রীরাধা নিজে দাসী ভক্তজীব, সেই রাধার দাসী হয়ে মঞ্জরী ভাবের সাধনায় যুক্ত হয়ে তোমাকে সাধনা করতে হবে। আজকে আর সময় নেই, আজকে এই পর্যন্তই থাক রবিবারের শরণাগত অনুষ্ঠান। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তাহলে আজকের মতো বিদায়। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, মঙ্গল হোক, কল্যাণ হোক, সব ভালো হোক, সব ভালো হোক, সব ভালো হোক। আমার মনে পড়ছে একটি ফিল্ম দেখেছিলাম, সংসার সীমান্তে, প্রেমেন্দ্র মিত্রের খুব বিখ্যাত গল্প। তার থেকে তরুণ মজুমদার একটি ছবি করেছিলেন, তাতে সৌমিত্র চট্টোপাধ্যায় একজন চোর। আমি গল্পটা তো বলবো না, তো তিনি এই গঙ্গার জলে হাত ডুবিয়ে জলটা ছিটিয়ে দিচ্ছেন নৌকোয় করে যেতে যেতে, আর বলছেন সব ভালো, সব ভালো, সব ভালো, সব ভালো, সব পূর্ণ, সব পূর্ণ, সব। তো সেই রকম করে সব পূর্ণ, সব পূর্ণ গঙ্গার জল ছিটিয়ে বলতে খুব ইচ্ছে করে। আজকে দুটি কারণে খুব বিশেষ দিন। একটা তো হচ্ছে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিন আজ, 29শে জুন 1864 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। প্রখ্যাত গণিতজ্ঞ, প্রকৃতি বিজ্ঞানী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়। তাকে নিয়ে গল্পের কোনো সীমা সংখ্যা নেই, অজস্র কিংবদন্তি আছে তাকে নিয়ে, তাকে ঘিরে। আর দ্বিতীয় জন যার তিরোভাব দিবস আজকে, তিনি মাইকেল মধুসূদন দত্ত। তার সম্পর্কে আর কি বলবো, আমরা তো সকলেই জানি। 29শে জুন 1873 খ্রিস্টাব্দে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান। ছোট জীবন, নানান রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, কিন্তু খুব সামান্য একটা সময়ের সাহিত্য সাধনায় তিনি বাংলা সাহিত্যকে একটা প্রবল উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 14ই আষাঢ় 1432, ইংরেজির 29শে জুন 2025, রবিবার। আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 4:58, সূর্যাস্তের সময় সন্ধে 6:24। নক্ষত্র অশ্লেষা। আজকে জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 9:43 গতে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927।
চিঠির গোড়ায় অতি অবশ্যই এস জি। আজকের অনুষ্ঠান তো রবিবারের অনুষ্ঠান। মহা